আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে কি রেসিপি করতেছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ঝরঝরা খিচুড়ি করছি। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো পাতলা খিচুড়ি আমার খুবই পছন্দ। তো আজকে একটু ঝরঝরি খিচুড়ি করলাম। এটা মানে খুব একটা পছন্দ না। পাতলাটা একটু বেশি পছন্দ। বাট এটা একটু তো মাঝে মধ্যে তো একটু ডিফারেন্সও চেঞ্জ করতে হয়, তাই না? ট্রাই করতে হয়। তো একটু করলাম। তো সাথে একটু ডিম ভুনা করে নিলাম আর একটু যে পেঁয়াজ ভর্তা যেটা মরিচ দিয়ে করা হয় আর ২ পদের আচার ছিল সাথে। একটা কাঁচামরিচ আর সাথে একটু ঘি। ঘি দিলে আসলে খিচুড়িটা রান্নার সময় দিলে মজা লাগে আর সাথে যদি মিক্স করে খাওয়া হয় অনেক ভালো লাগে। তো আমার বাসায় মানে আমার ভাই তেমন একটা পছন্দ করে না। আমি খুব পছন্দ করি। তো ঘি আমি অনেক বেশি খাই। তো আপনারা একটু দেখতে থাকেন কিভাবে আমি আজকের এই রেসিপিটা করলাম। তো এই তো আমি চাল ভালো করে ধুয়ে নিলাম। চাল আর ডাল পোলার চাল হবে। তো আপনারা যেই চাল দিয়ে করতে চান করতে পারেন। পোলার চাল দিয়ে করলে বেশি মজা লাগে। দেখেন একদম ঝরা করে ফেলছি পানি শুকিয়ে। আর সাথে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। এখানে আমি বেশি আহামরি কোনো মশলা দিব না। যেমন অন্যান্য খিচুড়িতে আদা রসুন বাটা দেওয়া হয়। যেমন আমি পাতলাটা করলেই দিই মাংসের মশলা বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয়, কিন্তু এটা আমি কিছু দিব না। তো এটা একটু অন্যরকম, এটা একটু দেখে নেন। তো এই যে তেল দিয়ে দিলাম। আসলে পোলার চালটা তো আর কম না, ডালও কম না, তো তেল তো দিতেই হবে। আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝবেন যে কতটুকু কি লাগে, কারণ ঘিও তো সাথে অনেকগুলো দেওয়া হয়েছে। তো সাথে কিছু তেজপাতা আর এলাচ দিয়ে দিছি আর লবঙ্গ দিয়ে দিছি। লবঙ্গ না, সরি, দারচিনি। তো এগুলো ভালো করে ভাজা হলে তখন এই যে এইগুলো দিয়ে দিলাম। চাল আর ডালটা দিয়ে দিলাম। এখন ভালো করে পোলাও যেরকম করে না, পোলাও রান্না করতে ঠিক ওরকমই করতে হবে। ওভাবে ঠিক মতন ভেজে নেবেন আর সাথে একটু লবণ দিয়ে দিলাম। তো অনেকক্ষণ ভাজবেন, অনেকক্ষণ ভাজতে হবে যেহেতু ঝরঝরা। তো এটা একদম ভাজলে পোলার চালের মতনই একদম ঝরঝরা থাকবে। তো লো হিটে অনেকক্ষণ ভেজে নেবেন, নিচে জানি না লাগে একটু খেয়াল রাখবেন। তো এই যে গরম পানি করে নেবেন পাশে, এই গরম পানিটা ঢেলে দিবেন। সবসময় সব কিছুতে গরম পানিতে দেওয়াটা ভালো। এই যে গরম পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে দিবেন আপনারা প্রত্যেকেই। অনেকে আছেন যে পানির পরিমাণটা বেশি দিয়ে ফেলেন। পানির পরিমাণ বেশি দিলে কিন্তু আর ঝরঝরাটা খেতে পারবেন না। তখন কিন্তু ওই যে আমার পছন্দ বললাম যে লেটকা খিচুড়ি হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকেই প্রথমে অল্প পানি দিবেন। তারপরে যদি দেখেন না পানিতে হচ্ছে না, তখন আর কিছুটা পানি দিয়ে দিবেন। গরম পানি দিবেন। ভুলেও ঠান্ডা পানি দিবেন না। এই যে আমি এখন এই যে শেষ পর্যায়ে এসে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদটা আগে দিবেন না, হলুদটা এই সময় দিবেন। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন। অবশ্যই কাঁচামরিচের একদম আগা যেটা ওইখানে একটু ভেঙে দিবেন। যে এখন একটু ঘি দিয়ে দিলাম। তো পরে আবার দিব। তো এগুলো ভালো করে মিক্স করে দিব। তো অনেকে দেখি যে যে ডালডা বা গরুর চর্বি বা এরকম কিছু একটা, ওগুলার চেয়ে আমি মনে করি যে ঘিটা দেওয়াই বেটার। কিছুক্ষণ ইতে রাখা লাগবে, তো ভাপে রেখে দিবেন, তাহলে দেখবেন যে সুন্দর মতন হবে। তো নিচে জানি না লাগে তার জন্য আমি একটা টিন দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব, সুন্দর মতন চেপে চেপে দিব। এখন এই দেখেন, এখন এটার মধ্যে একটু ঘি দিয়ে দিব। একদমই উপরে উপরে রাখতে হবে এই ঘিটা, তাহলে একটা সুন্দর ফ্লেভার বের হবে। আপনারা যখনই হাঁড়িটা খুলবেন না, তখন দেখবেন যে কি সুন্দর একটা সেন্ট আসতেছে। ওইখানে ওভাবে রেখে দিলে কোনো সমস্যা হবে না, কারণ ওটা তো মিশে যাবে, ঘি তো গরমে একদম মিশে যাবে।
আপনারা সবাই বাসায় চেষ্টা করবেন যারা ঝরঝরা খিচুড়িটা পছন্দ করেন, বা অনেক আপু আছে তাদের হাজব্যান্ডরা পছন্দ করে, আপুরা হয়তো বা চেষ্টা করেও পারতেছেন না, তারা চেষ্টা করতে পারেন। বা অনেক ভাইয়েরা আছে যে বাইরের দেশে থাকে, তারা অনেক সময় আসলে পারে না, তো তারাও চেষ্টা করতে পারেন যেভাবে অল্প পানি দিয়ে এভাবে করলে একদম ঝরঝরে থাকবে। আর এই যে আমরা 3টা করে নিছি, 4টা নিয়েছিলাম। আমি একটু ডিম ছোচা তার জন্য একটা খেয়ে ফেলছি। তো যাই হোক, দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেই গরম পানি দিই, তো এরকমই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের যে গ্যাস থাকে না তারা অবশ্যই এটা করবেন, কারণ গ্যাস যখন না থাকে তখন কিন্তু ওই যে পানি দিলে তাড়াতাড়ি রান্না করা যায় না। তো ডিমটাও হয়ে গেল। এখন ওই যে মরিচ ভর্তা করে নিচ্ছি, ওটাও অল্প পরিমাণেই করছি, বেশি করিনি। তো এই তো মরিচ ভর্তাটাও হয়ে গেছে। তো এখন আমি এই যে নিয়ে নিলাম, এই যে দেখেন কি ঝরঝরা হয়েছে খিচুড়িটা, খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই একটু ট্রাই করবেন বাসায়। এরকম খিচুড়ি আপনারা মাংস দিয়ে